আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তো চলুন আজকে আমরা একটি নতুন ইসলামিক গল্প শুনব। যে যুবক মদিনার সবচেয়ে বড় চোর ছিল, পরে তাকেই মানুষ আল্লাহর বন্ধু বলতো। কিন্তু কেন? একটা ছেলে যে ছোটবেলায় থেকেই চুরি করত, মারামারি করত, মানুষ তাকে ঘৃণা করত, কিন্তু একদিন একটা ঘটনার পর তার পুরো জীবন বদলে গেল এবং মৃত্যুর আগে সে এমন একটা কথা বলেছিল যা শুনে পুরো শহরবাসী কেঁদেছিল। এই গল্পটি একজন বিখ্যাত তাবেঈ ও আলেমের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত। ফুজাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু এর অন্ধকার জীবন পার্ট 1। অনেক বছর আগে একটা যুবকের নাম শুনে মানুষ ভয়ে কাঁপতে লাগতো। মানুষ তার নাম উচ্চারণ করতে ভয় পেত। তার নাম ছিল ফুজাইল। সে সাধারণত খারাপ ছিল না, সে ছিল ভয়ঙ্কর ডাকাত। রাতে মরুভূমির রাস্তায় মানুষ চলতে ভয় পেত, কারণ তারা জানতো যদি ফুজাইলের দলের হাতে পড়ে তাহলে সব শেষ। কেউ টাকা হারাতো, কেউ মার খেত, কেউ জীবনও হারাতো। মানুষ তার নাম শুনলেই দরজা বন্ধ করে দিত। কিন্তু একটা জিনিস কি কেউ জানতো? কেউ জানতো না। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফুজাইল একা বসে থাকতো। তার ভিতরে একটা ভয় কাজ করত, কারণ যতই খারাপ হোক তার হৃদয়ের গভীরে সে জানতো আমি ভুল পথে আছি। কিন্তু সমস্যা হলো, সে ভাবতো এখন আর ফিরে লাভ কি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এক রাতে ফুজাইল চুরির উদ্দেশ্যে একটা বাড়ির দেওয়াল টপকাচ্ছিল। চারপাশের অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পেল। একজন মানুষ কোরআন তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق যার অর্থ ছিল, ইমানদারের জন্য কি এখনো সময় আসেনি যে তার হৃদয় আল্লাহর স্মরণে নরম হবে? এই আয়াত শুনে ফুজাইল থেমে গেল। তার শরীর কাঁপতে লাগলো। মনে হলো এই কথাটা যেন সরাসরি তাকেই বলা হচ্ছে। সে দেওয়ালের উপর দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। বরাবর বলতে লাগলো, হে আল্লাহ, সময় এসেছে, সময় এসেছে। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি বদলে যাব। ভাবো, যে মানুষ পুরো শহর কাঁপিয়ে বেড়াতো, যার কথা শুনে সবাই ভয় পেত, সে এখন অন্ধকারের রাতে একা বসে কাঁদছে, কারণ তার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। পার্ট 2, নতুন জীবন। পরদিন সকালে মানুষ অবাক হয়ে গেল। ফুজাইল আর আগের মতো নেই। সে চুরি ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, কারণ সে আল্লাহর কোরআন শিখতে শুরু করলো, নামাজে দাঁড়াতে শুরু করলো। মানুষ প্রথমে বিশ্বাসই করেনি, তারা বলতো এটি অভিনয়। কিন্তু দিন যেতে লাগলো আর তারা দেখলো এটা সত্যি পরিবর্তন। জ্ঞান অর্জনের পথ। ফুজাইল শুধু তওবাই করেনি, সে জ্ঞান অর্জন শুরু করলো। ধীরে ধীরে সে এত বড় আলেম হয়ে গেল যে দূর দূর থেকে মানুষ তার কাছে শিক্ষা নিতে আসতো। একবার চিন্তা করে দেখো, একদিন যে মানুষকে সবাই ঘৃণা করত, আজ সেই মানুষকে সবাই সম্মান করে। গভীর শিক্ষা। কিন্তু জানো সবচেয়ে সুন্দর ব্যাপার কি? ফুজাইল কখনো নিজের অতীত ভুলে যেতেন না। তিনি বলতেন, যখন আমি আমার পুরো জীবন মনে করি, তখন আমি আল্লাহর রহমতের কথা বুঝতে পারি। মৃত্যুর আগের ঘটনা। জীবনের শেষ দিকে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। মানুষ তার চারপাশে বসেছিল, তিনি কাঁদছিলেন। মানুষ ভাবল তিনি হয়তো মৃত্যুকে ভয় পাচ্ছেন, কিন্তু তিনি বললেন, আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি শুধু ভয় পাই আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন। তারপর তিনি আল্লাহর রহমতের কথা বলতে বলতে কাঁদতে লাগলেন। আর কিছুক্ষণ পর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেলেন। এই গল্পে শিক্ষণীয় দিক কি? এই গল্প আমাদের শেখায় কোনো মানুষ আল্লাহর রহমত থেকে দূরে না,
তুমি যত বড় গুনাহগার হও, যদি সত্যি মনের থেকে তওবা করো, আল্লাহ তোমাকে বদলে দিতে পারেন। আরেকটা বড় শিক্ষা হলো, একটা আয়াত, একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। তাই কাউকে দেখে কখনো ভালো বা খারাপ বলা ঠিক না, তার আচরণ দেখে তাকে বোঝা উচিত। কিন্তু মাথায় রাখতে হবে যে আল্লাহর রহমত না আসলে কোনো দিনই কোনো ঘটনা, শিক্ষা কিছুই তোমাকে বদলাতে পারবে না। এর জন্য সবার আগে প্রয়োজন দোয়া করা। এই মানুষ কখনো ভালো হবে না এই কথা বলতো অনেকেই, কিন্তু তার পরিবর্তন দেখো। কারণ ইতিহাসের অনেক বড় আলেম একসময় ভুল পথে ছিল। আজ যদি তুমি ভুল পথে থেকেও থাকো, তাহলে মনে রেখো, ফিরে আসার দরজা এখনো বন্ধ হয়নি। যদি তুমি খারাপ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তবে আল্লাহর দরজায় চলে এসো। কেননা তুমি ক্লান্ত হয়ে গেলেও আল্লাহর রহমত এখনও ক্লান্ত হয়নি। তাই সময় থাকতে তওবা করা, এটাই একজন উত্তম চরিত্রবান মানুষের কাজ। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে তুমি শেয়ার করতে পারো অথবা লাইক করতে পারো। এটা সম্পূর্ণই তোমার একান্ত ব্যক্তিগত চিন্তা। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।